কাকে বেশি ভালোবাসলে সওয়াব পাওয়া যায়? যে সুন্দর হয়ে গেছে বাবা মাকে, ঠিক না? মা এবং বাবা। হাদিস কি আছে বুখারী শরীফ এবং হাদিসটা মুসলিমে এসেছে। আরেকটা হাদিস মুসলিমে আপনাদের সম্ভব এসেছে, যতটুকু সম্ভব আমাদের আসলে মুসলিমে মুসলিম বা হাদিস এবং বুখারী হাদিসটা পারফেক্ট। হাদিসটা হচ্ছে এই যে এখানে লোক বসে আছে বলেন কে চাই না আল্লাহর রহমত আমাদের বাড়িতে প্রতিদিন নাজিল হোক? কে চাই? কারা কারা আল্লাহর রহমত আমাদের বাড়িতে নাজিল হোক? সবাই চাই কি চাই না? কি আর বড় জিনিস কি সম্পদ হতে পারে রহমত নাজিল আমি একটা কথা বলে যাব ইনশাআল্লাহ। আমি এসেছি মোতালা করে এসেছি, যতটুকু বলবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে শেখ বসে আছেন যেই বাড়িতে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, পাশাপাশি ওই বাড়িতে যদি মা বাবা বৃদ্ধ হয়, ওদেরকে যদি ওই পরিবারের বড় ছেলে যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই একটাই বেটা বা তিনটা বেটা বা তিনটে বেটা, তিন ছেলে মা বাবাদেরকে একদম সুন্দরভাবে স্নেহ নিয়ে তাদেরকে ভালোবাসে, খিদমত করে, আল্লাহ বলেন ওই বাড়িতে কোনদিন বরকতের অভাব হয় না। আল্লাহর তাকবীর। তাহলে মা বাবাকে মারা যাবে? মারা যাবে? ও ভাই মারা যাবে বাবা মাকে? কোনদিন না। মা বাবাকে যদি মারেন শোনেন, আমাদের বাঙালির একটা কাহাওয়াত আছে, সোনার বাহক বুঝেন? বাহক না কি বলেন? আমাদের বাহক বলে এই কান মেলে না, এদিকে কিছু মান মেলে, এদিকে কিছু মান মেলে। এখনকার ছেলেমেয়েরা বুঝতে পারবে না, ওই পাপড়ি কইতে পারবে। তাই আপনারা বাহক বুঝেন? কোনদিন নিয়েছে তো সোনার বাহক নিয়ে যদি কেউ ইনকাম করে, যে মানুষ বাহক সোনার বাহক নিয়ে বেড়াবে কম বড় লোক, আল্লাহ একজন কাহাওয়াত একজন দার্শনিক লিখেছেন, তবুও তার পর